মেহেদি দেব। আর ঈদের দিন সকালে সেজেগুজে সোজা চলে যাবো নদীর পাড়ে। হ্যাঁ, মনে আছে। তবে সকালবেলা কিন্তু আমার বাড়িতেই নাস্তা করতে হবে। মা স্পেশাল কি রান্না করবে? ঠিক আছে, আসবো। কিন্তু দুপুরে তোদের ওখান থেকে বের হয়ে আমরা কোথায় যাব? ওই দেখ, রাবে আসছে না? হ্যাঁ তো, যার কপালে যা লেখা থাকে। তোদের আল্লাহ অনেক দিয়েছেন, তোরা আনন্দ কর। আমার কপালে হয়তো এবার চোখের পানি লেখা আছে। ঈদের দিন তোরা যখন সেমাই খাবি, পোলাও খাবি, আমার ঘরে হয়তো তখন চুলাই জ্বলবে না। রাবেয়া, তুই এভাবে বলছিস কেন? আমাদের খুব খারাপ লাগছে। খারাপ লাগার কথা বলছি না বোন, সত্যিটা বললাম। পেটে যখন খিদে থাকে তখন ঈদের চাঁদকেও রুটির মতো মনে হয়। আমি যাই, মা অপেক্ষা করছি। মনে হচ্ছে এবার ঈদে সবাই খেয়েই শান্তি পাবে। তবে একটা সমস্যা হয়েছে, কিছু দামি ছিট কাপড় আর রেডিমেড জামা অবিকৃত রয়ে গেছে। প্রায় উপক্রম হয়েছিল বলে আলাদা করে রেখেছি, কিন্তু ভালো চালও প্রচুর স্টকে আছে। আর সেমাই চিনি তো আছেই। আসলে আমরা যত আনি চাহিদা তার চেয়ে বেশি থাকে। আল্লাহ দিলে এবার লাভের টাকা দিয়ে গাড়ির মডেলটা চেঞ্জ করবো ভাবছি। ভালো চিন্তা। আমার শিউলি মা তো এবার ঈদের আগে আপনার করে বসলো দামি লেহেঙ্গার। এর খুশি তো বাবার খুশি। তা তোমার নিশিমা কি চাইলো? আর বলো না, এ তো বিদেশি জুতো আর কসমেটিক ছাড়া কথাই বলে না। আনিয়ে দিলাম। কি হয়নি? আজ সারাক্ষণ করবো আমরা, কেউ আমাদের আটকাতে পারবে না। হ্যাঁ, আর দেখিস, আজ তোকে সবচেয়ে সুন্দর লাগবে। এই নতুন জামাটা পরে যখন বের হবি, তখন দেখবি গ্রামের সবাই তাকিয়ে আছে। দেখলে, কোটি টাকা লাভ করে যে শান্তি পাইনি, আজ এই এতিম মেয়েটার মুখের হাসি দেখে তার চেয়ে হাজার গুণ বেশি শান্তি পাচ্ছি। ঠিক বলেছ মোরাদ, এটাই আসল ঈদ, এটাই ঈদের সেরা উপহার। রমজানে